নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। মিক্সির জারের মধ্যে এক বাটি সুজি আর একটা পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে নিতে পারবে। এটা বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, এক বাটি নিলাম সুজি। সুজির সঙ্গে 100 গ্রাম মতো চিনি দিয়ে সুজিটা একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। চিনিটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। দেখো, চিনি আর সুজি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ওই মিক্সির জারের মধ্যে পাকা আমটা কেটে নিয়েছি ছোটো টুকরো করে। পাকা আমটাও একটা পেস্ট তৈরি করে নেব। আমটাও পেস্ট তৈরি করে নিয়েছি, সুজির মধ্যে এবার ঢেলে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে অল্প দিলাম একটু জল। এর মধ্যে দেব 1 বাটি ময়দা, ছোটো 1 বাটির ময়দা দিলাম। ময়দাটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। অল্প দিলাম একটু জল, ব্যাটারটা খুব ঘন হয়ে গেছিলো। আর অল্প দিলাম একটুখানি নুন। জলটা দিয়ে আবারও ব্যাটারটা একটু পাতলা করে গুলে নেব। খুব বেশি ঘন করা যাবে না, আবার একদম পাতলাও করাও যাবে না, খুব মিডিয়াম ঘনত্বের রাখতে হবে। এটা গুলে নিলাম। গুলে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ব্যাটারটা আবারও একটুখানি ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখলে তোমরা বুঝতে পারবে, এরকম ঘনত্বে রেখেছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটুখানি সাদা তেল ব্রাশ করে নিলাম। তোমরা ঘি ব্রাশ করেও নিতে পারো। ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি। এবার যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে এখানে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। দিয়ে এবার গোল করে এভাবে করে চালিয়ে দিতে হবে হাতায় করে। এবার 10 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণ সময় লাগে না, 10 সেকেন্ড ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। দেখো, ওপরটা ড্রাই হয়ে গেছে। আমি এখানে বেশ কিছুটা সন্দেশ নিয়েছি। সন্দেশটা হাতে করে করে এইভাবে লম্বা করে নিলাম। যে রুটিটা করেছি সেই রুটিটার এক ধারে এখানে বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এক ধার থেকে এটা মুড়ে নিতে হবে। কত সহজে উঠে আসছে দেখো, একটুও প্যানের মধ্যে আটকে যায়নি। পাকা আমের পাটিসাপটা দেখো একটা তৈরি হয়ে গেল। এটা আবার ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আবারও একটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবারও একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। যে ব্যাটার রেখেছিলাম, ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার একই রকমভাবে দিয়ে গোল করে গুঁড়িয়ে নিতে হবে। পাকা আম শেষ হয়ে যাবার আগেই একবারে পাকা আম দিয়ে পাটিসাপটাটা বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। আর এতটাই নরম হয়, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। একই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাও তৈরি করে নিচ্ছি। দেখো, এটার ওপরে রুটিটা ড্রাই হয়ে গেছে। সন্দেশ নিয়েছিলাম, সন্দেশটা আমি হাতে করে করে এইভাবে লম্বা করে নিচ্ছি। প্রথমে লম্বা করে রুটির এক সাইডে বসিয়ে দিতে হবে। একই রকমভাবে আস্তে আস্তে এক ধার থেকে মুড়ে নিতে হবে। শীতকালে তো আমরা পাটিসাপটা খাই, এইভাবে আবার পাকা আম দিয়ে পাটিসাপটাটা বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। দেখো, একই রকমভাবে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। পাকা আমের পাটিসাপটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।